হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো কালকে তোমাদের ক্লার্কশিপ এক্সাম কমপ্লিট হয়ে গেছে। ক্লার্কশিপের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে সবাইকে আমি একটা ভোট করতে বলেছিলাম যে তোমাদের কার কত স্কোর হচ্ছে আউট অফ 100, সেটা অবশ্যই কমেন্ট করতে, ঠিক আছে, মার্কসের এখানে ভোট দিতে। তো আমি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে, দেখো 60+ যারা আছে 57% তারা ভোট দিয়েছে। টোটাল ভোট কতজন দিয়েছে? 6900, প্রায় ধরে নাও 7000 জন এটাতে ভোট দিয়েছে। 7000 জনের মধ্যে প্রায় তোমার দেখে নাও 57% ভোট কিন্তু চলে গেছে 60%-এর উপর। 55% ভোট দিয়েছে 11%-এর ওপর, 50% পেয়েছে যারা তারা 11%-এর ওপর, এবং 45% যারা পেয়েছে তাদের হচ্ছে 7%-এর ওপর। এবং সবাই লাস্টে দেখো 45-এর নিচে হচ্ছে মাত্র 13% লোক ভোট দিয়েছে 60,000-এর জন্য, 7000-এর মধ্যে। তো এরপর সবাই কমেন্ট করছিলে যে কাট অফ কত হতে পারে। তো কাট অফ দেখো অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে কোশ্চেন ইজি হয়েছে, টাফ হয়েছে, কেমন হয়েছে। তো কালকের কোশ্চেন পেপারটা যদি তোমরা অ্যানালাইসিস করো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোতেই, তো জিকে পার্টটা একটু তুলনামূলক হার্ড হয়েছে তোমার ইংলিশ এবং ম্যাথের তুলনায়। ম্যাথ তো খুবই ইজি এসেছিলো প্রত্যেকটা শিফটে, মানে ফার্স্ট শিফটে ম্যাথ যা এসেছিলো তার খালি ডাটাটা চেঞ্জ করে সেকেন্ড শিফটে সেম ম্যাথই এসেছে। তো ম্যাথ পোর্শন খুবই ইজি এসছে। এবার জিকের মধ্যে হার্ড কোনটা, যেটা তোমাদের কারেন্ট ইস্যুর উপর, কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট ইস্যুর উপর, যেমন আমাজন জঙ্গলে যে আগুনটা লেগেছিলো সেইটা, ওটা কারেন্ট ইস্যু হচ্ছে 2019-এ। তারপরে তোমাদের ফার্স্ট শিফটে যেটা এসেছিলো তোমাদের শ্রীলঙ্কার কলম্বোতে যে বোম ব্লাস্ট হয়েছিল, সেটা এলো কারেন্ট ইস্যুর মধ্যে পড়ছে। তো এইটুকু এই জিনিসগুলো একটু স্ট্যান্ডার্ড, যেটা কেউ মানে বেশিরভাগ স্টুডেন্ট ইগনোর করেছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পড়তে, ঠিক আছে। তো তোমাদের জিকে পোর্শনটা একটু টাফ হয়েছে। এবার দেখো বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন পেপারে যেটা খবর আসছিল যে প্রায় 7 লাখের উপর স্টুডেন্ট এটাতে তোমাদের ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। কিন্তু কালকে আমি কিছু জনের কাছে শুনছিলাম যে প্রায় 50% ওপর প্রত্যেক ক্লাসে তোমার পরীক্ষা দিতে আসেনি। কলকাতা সাইডে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের এই সাইডে আমি একজন পরীক্ষা দিতে গেছিলো, তার কাছে শুধু দিয়েছিলাম, ঠিক আছে। তো 50% ওপর পরীক্ষা দিতে আসেনি, ফার্স্ট শিফটের কথা বলছি, প্রত্যেক ক্লাসে এরকম হয়েছে। তো বেশ ওটা ইগনোর করলাম। কিন্তু টোটাল সিট তোমরা ধরে নাও 4000, 3000 কোন একটা পত্রিকায় বা পেপারে দিয়েছিল 3600, পরে এটা বেড়ে 4000 হতে পারে। তো দেখো 4000 যদি পোস্ট হয়, এটার জন্য টাইপিং টেস্টে ডাকা হবে ধরে নাও 1:5 হিসাবে, সরি 1.5 গুণের ডাকা হবে। মানে কতজনকে ডাকা হচ্ছে? 6000 জনকে। 6000 জনকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, মানে তার মধ্যে 4000 নেবে, 2000 জন বাদ পড়ে যাবে, ঠিক আছে। এই জন্য এত কম 1:1.5 গুণই ডাকা হবে টাইপিং টেস্টের জন্য। এবার মেন্সের জন্য তাহলে তোমাকে ধরে নাও 3 গুণ ডাকছে মেন্স এক্সামের জন্য, তাহলে মেন্স এক্সামের জন্য ডাকবে কতজনকে? 18 জনকে। মিনিমাম তোমাদের 18,000 জনকে কিন্তু এই মেন্স এক্সামের জন্য ডাকা হবে। এবার এখানে বেনিফিট কারা পাবে? দেখো এখানকার যে মেরিট লিস্টটা তৈরি হবে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার, এটা হচ্ছে কালকে যে পরীক্ষাটা দিয়ে এলে 100 মার্কস প্লাস তোমাদের মেন্স এক্সাম যেটা হবে ইংলিশ এবং বেঙ্গলি, সেটাতে 100 মার্কস, 200 মার্কসের উপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবার মনে করো কালকের পরীক্ষাটাতে কিছুজন আছে, আমি দেখছিলাম তোমরা কমেন্ট করছিলে, কেউ 80+, কেউ 75+, কেউ 85+ স্কোর করেছে। মনে করো একটা স্টুডেন্ট 80 কাল আউট অফ 100 80+ স্কোর করেছে, এবং কাট অফ মনে করো একজন মনে করো 52 কাট অফ গেল, তাহলে একটা ছেলে 52 পেয়েও পাস করলো। এবার এই দুজনের মধ্যে বেনিফিটটা কে পাবে? বেনিফিটটা অবভিয়াসলি 80+ যে স্কোর করছে সে পাবে, কারণ তার অটোমেটিকলি সে এর থেকে প্রায় তোমার ধরে নাও 30 নম্বর বেশি আছে। এবার সেকেন্ড যে পরীক্ষাটা হবে তোমাদের পার্ট বি, সেখানে যদি এ 52 যে পেয়েছে তাকে যদি খুব ভালো সে প্রিপারেশন না নেয়, সে কোনো রকমই মেরিট লিস্টে আসতে পারবে না। তো যাদের কম কাট অফ মানে রেজাল্টটা কম হয়েছে তাদের একটু অসুবিধা হয়ে যাবে তোমাদের। এবার আমি কাট অফে চলে আসি। কাট অফ আমি বলছি জেনারেল যারা আছো 52 +-3, ঠিক আছে, মাইনাসটা ধরে বাদই দাও, প্লাস মানে 52 থেকে 55 মধ্যে জেনারেলদের কাট অফ যাবে বলে আমার মনে হয়, ঠিক আছে। এটা সম্পূর্ণ আমার মতামত, এর বেশিও যেতে পারে কমও যেতে পারে, ঠিক আছে। সেকেন্ড ওবিসি যারা আছো তাদের তোমাদের 1 নম্বর করে কম, মানে 51 থেকে 54 মধ্যে তোমাদের কাট অফ যাবে, ওবিসি এ ওবিসি বি দুটোই, ঠিক আছে। এসসিতে চলে আসি। এসসি যারা আছো তোমাদের 47 থেকে 50-র মধ্যে, বা আরও 2-1 নম্বর কম বেশি হতে পারে। এবং সবার লাস্টে যারা এসটি আছো, তো এসটির জন্য তোমাদের 40 থেকে 45-এর মধ্যে,
দেখো আমি আরও কম বলতে পারতাম, কিন্তু বেশি আশা দিয়ে লাভ নেই, কারণ এটা প্রিলিমস প্লাস মেন্স মিলে কিন্তু এর মেরিট লিস্ট তৈরি হবে। যদি শুধু প্রিলিমস কোয়ালিফাইং ইন নেচার হতো তাহলে কাট অফটা আরও কম হয়ে যেত। এবার যাদের স্কোর 60+ আছে তারা তো 100% তোমরা এই পরীক্ষায় পাস করছো, 100% একদম, ঠিক আছে, 55 পর্যন্ত ধরে রাখতে পারো যে 100% তোমরা পাস করছো। এবার যারা 50+ আছে, 45+ আছে, তারা কি আশা রাখবে? নিশ্চয়ই আশা রাখবে, কিন্তু এটা মনে রাখবে আশা রাখলে হবে না। যখন তুমি যদি মনে করো একজন 45+ পেয়ে সে যে ক্যাটাগরিরই হোক পাস করলো, ঠিক আছে, মনে করো একজন জেনারেল, আমি জেনারেলের কথাই বলছি, একজন জেনারেল স্টুডেন্ট সে 51 পেয়ে পাস করলো, ঠিক আছে, কাট অফ মনে করো জেনারেলদের 51 গেল, তাহলে আরেকজন পেয়েছে 80। এর প্রথম থেকেই কিন্তু এর মধ্যে ডিফারেন্স 30 মার্কসের গড়ে গেছে, ঠিক আছে, একেও চাকরি পেতে হবে, একেও চাকরি পেতে হবে। এবার যে 80 পেয়েছে সেই নিশ্চয়ই খুবই ভালো স্টুডেন্ট, সেই ইংলিশেও ভালো স্কোর করেছে, ম্যাথেও ভালো স্কোর করেছে, জিকেতেও ভালো স্কোর করেছে, ঠিক আছে। তো তোমরা এটা এইটুকু বুঝতে পারবে যে তার মধ্যে যোগ্যতা আছে, সে বাংলা এবং সে মানে পার্ট 2 যেটা সেটাতেও ভালো করে দেওয়ার চেষ্টা করবে। মানে এও যদি মনে করো পরবর্তী আউট অফ 100 70 পায়, ঠিক আছে, এর অটোমেটিকলি তো আউট অফ 200 150 হয়ে যাচ্ছে। এও যদি 70 পায় মনে করো, আমি মনে করো এই 80 পেলো, ঠিক আছে, তাহলে 51 আর 80 কত হচ্ছে? 130। তাতেও দেখো এর থেকে 20 নম্বর কিন্তু কমে আছে। তো যারা কম মার্কস পেয়েছো, মানে 55 থেকে 60 বা 65-র মধ্যে পেয়েছো, তাদেরকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে পার্ট 2 এর জন্য। আশা ছেড়ো না, কারণ এখন কি হবে, কাট অফ কত বেশি যাবে, কত কম যাবে, সিট কতগুলো সেগুলো আমরা কেউ জানি না। এগুলো সবই কিন্তু পেপারে বেরিয়েছিল যে 4000-এর মতো সিট, হয়তো যদি বলে দেয় তার প্রথমের দিকে যখন রিক্রুটমেন্ট বেরিয়েছে তখন তো সবাই শুনছিল 20,000 সিট আছে। তো বাই চান্স যদি তোমাদের 20,000 সিট থাকবে বলে মনে হয় না, তাও যদি বলে দেয় যে 20,000 সিট আছে, তখন কি করবে? তাই অবশ্যই প্রতিদিন একটু করে পার্ট বি এর জন্য প্রিপারেশন নিতে থাকবে, যাদের মিনিমাম 50+ স্কোর হচ্ছে, ঠিক আছে। আর যারা এসসি এসটি একটু আছো, তোমাদের কাট অফ আমি বলে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু পার্ট বি। এবার দেখো এটার পার্ট বি বেঙ্গলি এবং ইংলিশের, যেমন WBSI এর সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়ার্সের সিলেবাস সেম টাইপেরই সিলেবাস, খালি এখানে তোমাদের খালি খাটতে একটু কম হবে, কি বাংলা এবং ইংলিশ শুধু, ঠিক আছে। তো এই ছিল আমার অ্যানালাইসিস। তোমাদের কি মতামত, তোমাদের কত মনে হয় কাট অফ কত যাবে, কত হাই যাবে, কত কম যাবে, অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড আরও কোনো কিছু বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করবে, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।